মৎস্যজীবী দল ইউনিয়ন সম্মেলন উপলক্ষে আজকের সমাবেশের সম্মানিত সভাপতি ফেনী সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ, উপস্থিত আছেন প্রধান অতিথি ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশেদ ভূঁইয়া, উপস্থিত আছেন ফেনী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল, উপস্থিত আছেন ফেনী সদর উপজেলা মৎস্যজীবী দলের সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের, উপস্থিত আছেন ফেনী পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি, এই ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন দেলু ভাই, উপস্থিত আছেন ফেনী জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক জনাব অ্যাডভোকেট রবিউল হক ফরহাদ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আপনারা সম্মুখে যারা আছেন, সবাইকে ফেনী জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম স্মরণ করে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনা সরকারকে হটাতে গিয়ে শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেহেশত নসিব করেন। ঠিক তেমনি স্মরণ করি এই ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হটাতে গিয়ে বিগত 17 বছর যারা খুন হয়েছেন তাদেরকে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকেও বেহেশত নসিব করেন। সম্মানিত উপস্থিতি, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। আমরা বিএনপি তথা অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের স্মরণ রাখতে হবে, বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করা, আর এই ক্ষমতায় অধিষ্ঠিত করতে হলে আমাদের সম্মিলিতভাবে কিছু কাজ করতে হবে। আমরা প্রত্যেককে বিএনপি তথা অঙ্গ সংগঠনের একজন প্রশিক্ষিত কর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে। পাশাপাশি আমাদের প্রশিক্ষিত কর্মী তৈরিতে সহায়তা করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, দলের চেইন অফ কমান্ড মানতে হবে, সিনিয়র নেতৃবৃন্দ জুনিয়র নেতৃবৃন্দকে স্নেহ করতে হবে, জুনিয়র নেতৃবৃন্দকে সম্মান দিতে হবে। আর এইভাবে এই দলকে সুসংগঠিত করে, এইভাবে এই দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করতে হবে এবং এইভাবে ক্ষমতা অধিষ্ঠিত করতে হয়। সম্মানিত উপস্থিতি, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং তার দোসররা পালিয়ে গেছে, কিন্তু প্রেতাত্মারা রয়ে গেছে। তারা এখনো গাপটি মারে বসে আছে, সুযোগ পেলে তারা হয়তো আবার চোগল দেওয়ার চেষ্টা করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিগত দিনে তারা ফ্যাসিবাদী সরকারের অধীনে থেকে চাঁদাবাজি, দর্শন, লুটতরাজ বা মানুষের ভোটাধিকার প্রয়োগ করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। তাদেরকে কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের নেতা কর্মীদের উপর বিগত দিনে হামলা মামলা বা চাঁদাবাজি হয়েছে, কিন্তু সে সময় মামলা করার কোনো সুযোগ ছিল না। বর্তমানে সুযোগ আছে, আপনারা ওই নির্দিষ্ট ডেটে মামলা দিয়ে ওই চাঁদাবাজদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করে দিবেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো অবস্থাতেই। সম্মানিত উপস্থিতি, আজকে যারা পাঁচগাছি ইউনিয়ন মৎস্যজীবী দলের দায়িত্ব নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। দায়িত্ব নিয়েছেন দলকে সুসংগঠিত করতে হবে,
দলে যারা কর্মী বা নেতৃত্ব দিতে আসবে তাদেরকে দলের আদর্শ এবং নীতি সম্পর্কে বোঝাতে হবে এবং ওনারা যারা যাতে দলের চেইন অফ কমান্ড মেনে চলেন সে বিষয়টাও ওনাদেরকে শিখাইতে হবে। আমরা জাতীয় মৎস্যজীবী দল বিএনপির একটা অঙ্গ সংগঠন, আর বিএনপি হচ্ছে আমাদের মুরব্বী সংগঠন। আমি আশা করি পাঁচগাছিয়া ইউনিয়ন মৎস্যজীবী দল পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাথে পরামর্শক্রমে সকল ক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ আজকের এই সমাজকে সফল করার জন্য উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই সম্মেলনকে সফল করার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের বিভিন্ন যারা কাজ করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পরিশেষে আবারও ফেনী জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।